প্রশ্ন লিখেছে, প্রশ্নটার কি উত্তর চাই? নেবেন নেবেন? যেহেতু নিতে চান, আমি কিন্তু প্রশ্নের উত্তর দিই না, তবু ইনশাআল্লাহ যেহেতু করেছে দিয়ে দেব। কেন আমি মুফতি নই, শুধু জালসা করে বেড়াই, ফতোয়া দেনেওয়ালা আমি নই। ফতোয়া বড় বড় দেই, ফতোয়া জানা আছে, কিন্তু না দেওয়াটাই ভালো, কেন ভুলও হতে পারে। মুফতিরা ওরা ভালো পারে। দোস্ত তবু ইনশাআল্লাহ আমি আপনাকে একটু জানিয়ে দিব মুখতাসার আন্দাজে। কিন্তু বেরাদার, আমি জানাবো আপনাকে, আমি বলবো 5 জন ভাই পারবেন এটাকে আপনার জানার জন্য 500 টাকা দিতে? মসজিদের জন্যই চেয়েছি, আমি আপনার নিজের পকেটে ঢুকাবো না। পারবেন 5টা লোক যে আমি 500 টাকা দেব মসজিদের জন্য? আপনার এটা আপনার জানবো। দোস্ত বন্ধুগণ ভাই, আসুন আপনার একটুখানি আরো এগিয়ে যায়, একবার মোহাব্বতে আরো বলুন সুবহানাল্লাহ। বেরাদার, জানিয়ে দিচ্ছি নাকি? এখানে লিখেছেন কি, একটা বাচ্চা ছেলে মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়তে পারবে কিনা? তবে বেরাদার, বাচ্চা এটাও দেখতে হবে বাচ্চাটা কেমন বাচ্চা, শয়তানি করে না না করে। বেরাদার, নামাজ ফরজ হয় 10 বছরের পরে। কতদিন পরে? 10 বছরের পরে। কিন্তু তার আগে শিক্ষা দিতে হবে আপনাকে আমাকে, ইলমে দিন হাসিল করাতে হবে। বেরাদার বন্ধুগণ ভাই, নামাজের আগে ইলমে দিন হাসিল করাও। আপনি ইলমে দিন হাসিল করান, করার পর আপনার বেরাদার 10 বছর হবে আপনার, তারপর আপনি তাকে নামাজের মধ্যে পাঠান। তবে বেরাদার, আপনি চান আমার বেটাকে সঙ্গে করে নিয়ে যাব মসজিদের মধ্যে, হ্যাঁ ঠিক আছে, আপনি নিয়ে যেতে পারেন। তবে পারবেন কেমন করে? বেরাদার, আপনার ছেলে যদি বদমাশ না হয়, আপনার ছেলে যদি আপনার খারাপ না হয়, আপনার ছেলে যদি আপনার বদমাশি না করে, আপনার ছেলের দিকে দেখে যদি কারো নামাজ ভঙ্গ না হয়, তাহলে আপনি আপনার ছেলেকে মসজিদে নিয়ে যেতে পারেন। আর যদি বদমাশি করে, আপনি আপনার ছেলেকে পিছনের লাইনে দাঁড় করে দিতে হবে, পিছনে দিতে হবে। বুঝতে পেরেছেন? জবাব পেয়েছেন? এটাই জবাব, সঠিক জবাব। কিন্তু আপনার মসজিদে পাঠার আগে আপনাকে ইলমে দিন হাসিল করাতে হবে। আপনাকে আগেই বলেছি যে আপনার ছেলে 4 বছরে আপনার বেরাদার কথা বলতে পারে নাকি? 4 বছরে একটা ছেলে কথা বলতে পারে। তো এবার 10 বছরে আপনি ডাইরেক্ট যদি নামাজে একটা ছেলেকে আপনি তাকিদ করেন, এটা তো আদেশ আছে যে 10 বছরে নামাজ পড়তে হবে সবাইকে নাকি? তো নামাজ যেহেতু পড়তে হবে, তো 10 বছরে আপনি ডাইরেক্ট গেলে নামাজ শিখতে পারবেন? পারবেন না। কিন্তু 4 বছরে একটা ছেলে কথা বলতে শিখে যায়। 4 বছর পর যদি ওই ছেলেটা মাদ্রাসায় ঢুকে যায়, 4 বছর থেকে 10 বছর পৌঁছাতে 6 বছর ইলমে দিন হাসিল করবে ও। আর এই 6 বছরে নামাজের গোটা সারা ঈদ জেনে ফেলবে। জোরে বলো। ও নামাজে গেলে কোনো ভঙ্গ হবে না, ও নামাজে গেলে কোনো খারাপই হবে না। কেন? ও যারা খারাপ করে তাদেরকে আরো শুধরাবে। জোরে বলো, তাদেরকে আরো শুধরাবে। তাই আপনাকে আমাকে ইলমে দিনটা আগে শিখতে হবে। আল ইলমু নূরুন, ইলম হলো একটা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, তো ইলমে দিন আপনি শিখুন এবং নিজেও শিখুন, নিজের বেটাকেও শিখান। নামাজ আপনি পড়ুন, নিজের বেটাকেও তাকিদ করুন। পর্দা মা বোনেরা তোমরা নিজেও করো, নিজের বেটিকেও পর্দার তাকিদ করাও। নিজে নামাজ পড়ো, নিজের বেটিকেও নামাজ পড়ার তাকিদ দাও। দোস্ত বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইনে কিরাম, আসুন আপনার বেরাদার, আপনার আমি আপনার সময় কিন্তু অনেক হয়ে গেছে। দেখেন, আমি একটা কথা বলি, আগে বলেছি, এগুলো ফতোয়া ওরা দিবে, বুঝলেন? ওদেরকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করবেন না। আমার পরে মুফতি আছে, ওনাকে প্রশ্ন করবেন, ভালো হবে, বুঝলেন কিনা? আমি আর ফতোয়া দিতে চাই না, ফতোয়া দিতেও আসেনি, বুঝলেন কিনা? কোনো আপনার কারা মাসলা বলেছে কি? দুনিয়াতে যেভাবে আপনারা চলছেন আমি সেগুলো বলেছি, হ্যাঁ, বুঝলেন কিনা? যাই হোক, আমি দেওবন্দি ওয়াহাবির ব্যাপারে এখানে এখনো আমি বার করিওনি, আমাকে আবদার করেছে গজলটা পড়েন, তো ইনশাআল্লাহ পড়বো। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবি ভালা না সুন্নি হোয়া থাকো, এটাই বুঝে নে। ও যদি ওই লাইনে দাঁড় হয় তো কি হতে পারে? হ্যাঁ, ছন্দই বলছে ওয়াহাবি ভালা না